ওয়েলকাম টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের দারুণ স্বাদের একটি রেসিপি, কাতলা কপির কারি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই ইজি। তাহলে কিভাবে এই কাতলা কপির কারি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি আর ফুলকপি আমি ছোট ছোট করে কেটে আগে থেকে ভাপিয়ে রেখেছি। ভাপানো কপিটা আমি প্রথমে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এবার কপিগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর কাতলা মাছ আমি নুন হলুদ লাগিয়ে আগে থেকে রেখেছিলাম। এই মাছগুলো আমি ভেজে নেবো, এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নেব। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব, যাতে গন্ধটাও ভালো আসে। এবার অর্ধেক টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেবো যাতে নরম হয়ে যায়। এবার টুকরো করা আলু একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, আলুগুলোও আমি ভেজে নেব। এবার 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকটা আমি একসাথে জলে গুলে আগে থাকতে আমি রেখে দিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে সবটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পুরো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ছাড়ানো কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম, আরও একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম পুরো মশলাটা। এবার ভেজে রাখা ফুলকপিটাও আমি দিয়ে দেবো। এবার ফুলকপিটা দিয়েও পুরো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। 3 থেকে 4 মিনিটের মতো পুরোটা আমি কষিয়ে নেব। মশলাটাও কপির গায়ে লেগে যায় ভালো করে। আর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়েও পুরোটা আমি ভালো করে মিলিয়ে নেব। এবার কুসুম গরম জল আমি দিয়ে দেবো যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আরও একটু জল আমি দিয়ে দেবো। জলটা দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে কপি আর কড়াইশুঁটি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় দেবো। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। কপি কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম।
তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েও 5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। আজ আমাদের কাতলা কপির কারি রেডি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করবেন আর শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।